একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টির ১ নম্বর পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়টির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, চলো তা এক নজরে দেখে নেই। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে তা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। প্রথম টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। তাহলে চলো আমরা হিসাব বিজ্ঞানের ধারণাটি একটু দেখে নেই। হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। আবিধানিক অর্থে হিসাব শব্দের অর্থ হলো গণনা করা। তাহলে আমাদের এমসিকিউ থাকতে পারে, হিসাব শব্দের অর্থ কি? হিসাব শব্দের অর্থ হচ্ছে গণনা করা। এবং বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান, যা বিচার বিশ্লেষণপূর্বক যুক্তি সহকারে গৃহীত হয়। অতএব হিসাব বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হলো হিসাব সংক্রান্ত জ্ঞান। আচ্ছা, হিসাব শব্দের অর্থ হলো গণনা করা, বিজ্ঞান শব্দের অর্থ জ্ঞান, এবং হিসাব বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে হিসাব সংক্রান্ত জ্ঞান, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ ও বিচার বিশ্লেষণের কলা কৌশল সম্পর্কে শিক্ষা দেয়। হিসাব বিজ্ঞানের ধারণা, এখানে হিসাব বিজ্ঞানের ধারণা হবে না, এখানে হবে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। ওকে, এই জায়গাটাতে হবে সংজ্ঞা। তাহলে চলো আমরা একটু সংজ্ঞাটা দেখে নেই। ওকে, হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করা হয় এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তথ্য সরবরাহ করা হয়। অর্থাৎ হিসাবসমূহ বা লেনদেনসমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ সংক্রান্ত কার্যাবলী বা প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলা হয়। তাহলে তোমরা হিসাব বিজ্ঞান কাকে বলে এর সংজ্ঞাটা তোমরা সুন্দর করে মুখস্থ করে নিবা কিংবা নোট করে নিবা। এটা ছিল আমাদের হিসাব বিজ্ঞানের ধারণা। এবার আমাদের নেক্সট টপিকটা ছিল হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া। তাহলে চলো আমরা হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াটা একটু দেখে নেই। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার মধ্যে ১ নম্বরে রয়েছে লেনদেন, ২ নম্বরে রয়েছে লিপিবদ্ধকরণ বা লেনদেন লিপিবদ্ধকরণ, ৩ নম্বরে রয়েছে তথ্য সরবরাহকরণ। এদের মধ্যে লেনদেন লিপিবদ্ধকরণকে আবার ৩ ভাবে করা যায়। একটি হচ্ছে লেনদেন বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণের মাধ্যমে অর্থাৎ জাবেদাভুক্তকরণ, খতিয়ানে স্থানান্তরের মাধ্যমে অর্থাৎ খতিয়ানে স্থানান্তরকরণ। এবং এই লেনদেন লিপিবদ্ধকরণের অন্য একটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। ওকে, লেনদেন লিপিবদ্ধকরণের অন্য একটি নাম হচ্ছে হিসাব রক্ষণ। সুতরাং আমরা এই তিনটিকে একত্রে কি বলতে পারি? হিসাব রক্ষণ নামে অভিহিত করতে পারি। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো তথ্য সরবরাহকরণ। তথ্য সরবরাহের উদ্দেশ্য আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ এবং অন্যান্য সহায়ক কার্যাবলী সম্পন্ন করা। তাহলে তথ্য সরবরাহের উদ্দেশ্য কি? এটি হচ্ছে আর্থিক বিবরণী প্রস্তুত, আর্থিক বিবরণী বিশ্লেষণ, দেন হচ্ছে কি অনুপাত বিশ্লেষণ। এগুলো হচ্ছে তথ্য সরবরাহের উদ্দেশ্য। এছাড়াও আরও কিছু তথ্য সরবরাহের উদ্দেশ্য রয়েছে। দেখো, নেক্সট প্রক্রিয়াটি লক্ষ্য করলে দেখা যায় হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হলো লেনদেন শনাক্তকরণ। আচ্ছা, এমসিকিউ আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানের প্রথম কাজ কি? হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। ওকে, এবং দ্বিতীয় কাজ হলো লেনদেন লিপিবদ্ধকরণ। তাহলে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় কাজ কি?
লেনদেন লিপিবদ্ধকরণ। আচ্ছা, এই লেনদেনকে আবার 3টি ভাগে বিভক্ত করেছে। এই লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি? দেখো, লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ হলো লেনদেন বিশ্লেষণ। লেনদেন কি করণ? বিশ্লেষণ। এগুলো এমসিকিউ থাকতে পারে যে লেনদেন লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি? লেনদেন বিশ্লেষণ। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। এবং তৃতীয় বা সর্বশেষ ধাপ হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ। খতিয়ানে স্থানান্তরকরণ। তো লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অপর নাম হলো হিসাব রক্ষণ। একটু আগে যেটা বললাম, লিপিবদ্ধকরণের অন্য একটি নাম হচ্ছে কি? হিসাব রক্ষণ। অর্থাৎ এখানে দেখো, এই যে লিপিবদ্ধকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, এটার অন্য একটি নাম রয়েছে কি? হিসাব রক্ষণ। অন্য নামটি হচ্ছে হিসাব রক্ষণ, যেটি এখানে বলা আছে যে লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অপর নাম হলো হিসাব রক্ষণ। এমসিকিউ থাকতে পারে, লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অপর নাম কি? তোমরা দেবা হিসাব রক্ষণ। এরপর রয়েছে আমাদের 3 নাম্বার টপিক, যেটা কিনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। চলো আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটাও দেখে নেই। আচ্ছা, তার আগে এখানে আরেকটু বিষয়ে জানা যাচ্ছে। দেখো, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণের পার্থক্য। দেখো, এই হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ দুইটা কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, হিসাব বিজ্ঞান হচ্ছে আর্থিক ঘটনা বা লেনদেন সমূহ শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলা হয়। আর এই হিসাব রক্ষণটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত লিপিবদ্ধকরণ প্রক্রিয়াকে হিসাব রক্ষণ নামে অভিহিত করা হয়। অর্থাৎ এই হিসাব রক্ষণটা হচ্ছে এই হিসাব বিজ্ঞানের একটা অংশ মাত্র। হ্যাঁ, একটা অংশ মাত্র। সুতরাং আমরা হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ এই দুটাকে এক করতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা। তারপর চলো এবার আমরা তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা জেনে নেই। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করে সেগুলোকে হিসাবের বইসমূহে লিপিবদ্ধ করা। আচ্ছা, আমাদের এমসিকিউ আসতে পারে এরকম, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? তোমরা দিবা আর্থিক ঘটনাসমূহ চিহ্নিত করা। এরপর দেখো, মুখ্য বা প্রধান উদ্দেশ্য হলো আগ্রহী ব্যবহারকারীদেরকে সংশ্লিষ্ট পক্ষ সমূহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। আচ্ছা, তাহলে এখানে হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য আগ্রহী ব্যবহারকারীদেরকে সিদ্ধান্ত গ্রহণে তথ্য সরবরাহ করা। ওকে, এ কারণেই হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসগুলো পেতে হলে তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে এবং নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে করার জন্য।